হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা দর্শনের অর্থ এবং প্রকৃতি, ঠিক আছে, মানে ফিলসফির মিনিং অ্যান্ড নেচার নিয়ে আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। শুরু করার আগে জায়গাটি তোমরা দেখতেই পাচ্ছ, ইতিমধ্যে সকলে জেনে গিয়েছো যে আমাদের সাথে যোগাযোগ করতে হলে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। যে কোনো একটি নাম্বারে কল করে সোম থেকে শনিবারের মধ্যে আমাদের সাথে কিন্তু তোমরা যোগাযোগ করে নিতে পারছো। এছাড়া কোর্স ফি স্ট্রাকচারটা একটুখানি জেনে নাও। মেজর স্টুডেন্টসদের জন্য রয়েছে 1199 টাকা, মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে 699 টাকা। ভীষণ স্বল্প মূল্য, শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আমরা এই জায়গাটা ধার্য করেছি, ঠিক আছে। তাই হচ্ছে পুরো ডিটেলস। কোনো রকম কোয়েরি থাকলে নির্দ্বিধায় কল করবে, দুটো নাম্বার দিয়ে দেওয়া থাকলো। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। ফিলোসফি কি বলা হচ্ছে দেখো। তাহলে দর্শন, তাই তো, দর্শনকে ইংরেজিতে কি বলা হয় বা ইংরেজির প্রতিশব্দ কি? ফিলসফি, বা যার গ্রিক শব্দ হচ্ছে ফিলোস এবং সোফিয়া। ফিলোস মানে হচ্ছে ভালোবাসা এবং সোফিয়া মানে হচ্ছে জ্ঞান বা প্রজ্ঞা, এখান থেকে এসেছে, ঠিক আছে। তাই ফিলোসফির যে আক্ষরিক অর্থ যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে লাভ অফ উইজডম বা জ্ঞানের প্রতি ভালোবাসা, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এবারে কি বলতে চাইছে ফিলোসফি? আচ্ছা, দর্শন এমন একটি বিদ্যা যেটা মানুষের জীবন জগৎ, সত্য, জ্ঞান, নীতি, মূল্যবোধ, এই যে এতগুলো জায়গা সম্পর্কে কিন্তু গভীরভাবে চিন্তা এবং বিশ্লেষণ করে। তাহলে দর্শন কি করে? দর্শন মানুষের জীবন জগৎ, সত্য, জ্ঞান, নীতি, মূল্যবোধ এত কিছু সম্পর্কে কিন্তু একটা কি বলবো যে একটা ডিপ থিঙ্কিং, ঠিক আছে, এবং এর সাথে সাথে সেটাকে বিশ্লেষণও কিন্তু করছে। তো সহজভাবে বলা যায় যে দর্শন হলো একটা বাস্তবতা, জ্ঞান ও মানব জীবনের মৌলিক প্রশ্নগুলোর ডেফিনেটলি যুক্তি থাকতে হবে, যুক্তিসঙ্গত একটা অনুসন্ধান। ক্লিয়ার? এবার চলে আসি আমরা কনসেপ্ট। কি বলছে কনসেপ্ট অফ ফিলসফি? দেখো, দর্শনের ধারণা মূলত মানুষের জীবনের মৌলিক সমস্যাগুলো সম্পর্কে চিন্তা ভাবনা ও সত্য অনুসন্ধানের সাথে সম্পর্কিত। তাহলে এই যে ফিলসফি বা দর্শন যে বিষয়টা এসেছে, এটা কিন্তু একা একা আসেনি, ঠিক আছে। দেখো এই যে জায়গাটি রয়েছে কিন্তু অনেক কিছু নিয়ে এসেছে। অনেক কিছু বলতে কি, মানুষের জীবনের যে একদম মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে চিন্তা ভাবনা বা সত্য উপলব্ধি করতে হবে, এই জায়গাগুলো নিয়ে কিন্তু ফিলসফি এসেছে। দর্শন মানুষকে জগতের প্রকৃতি, জীবনের উদ্দেশ্য, সত্য মিথ্যা, ভালো মন্দ, জ্ঞান সম্পর্কে সমালোচনামূলক ভাবে চিন্তা করতে শেখায়। এটি শুধু তাত্ত্বিক জ্ঞানই নয়, বরং মানুষের চিন্তা, মূল্যবোধ এবং আচরণকে অনেক বেশি প্রভাবিত করে। তাহলে ফিলসফির কাজ কিন্তু একটি নয়, ফিলসফির কাজ কিন্তু একের অধিক, তাই তো। আচ্ছা, এবার একটুখানি আমরা দেখে নিচ্ছি। আজকে জাস্ট আমরা এইটুকুই কমপ্লিট করবো, হ্যাঁ, নেক্সট দিনে এটার উপর আরো তোমরা ভিডিওস পেয়ে যাবে। এবার দর্শনের কয়েকটি প্রধান শাখা দেখো, এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। মেটাফিজিক্স রয়েছে, এপিস্টেমোলজি রয়েছে, এক্সিওলজি রয়েছে। তো এইগুলো দর্শন পড়তে গেলে এইগুলো কিন্তু তোমাকে একদম ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে এগুলোর, ঠিক আছে। তো দর্শন হচ্ছে এমন একটি শাস্ত্র যেটা কিন্তু মানুষের জীবন জগৎ, জ্ঞান, পারিপার্শ্বিক কি বলবো যে সম্পর্ক, প্রকৃতি সম্পর্কে সম্পর্ক, সমস্ত কিছুর সঙ্গে কিন্তু একটা যুক্তিসঙ্গত অনুসন্ধান, সমস্ত কিছুর একটা যুক্তিসঙ্গত অনুসন্ধান করে এবং মানুষের চিন্তা ও জীবন দর্শন গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। আজকে একদম বলতে পারো যে একটা হচ্ছে পরিচয়মূলক একটা ক্লাস আজকে আমি দিয়ে দিলাম তোমাদেরকে। নেক্সট দিন এখান থেকে কিন্তু ডেফিনেটলি ডিটেলস থাকবে। তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।